হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাচ্ছি 2026-এর ফিফা বিশ্বকাপের কিছু বিশ্লেষণ। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 32-এর প্রথম দিকে হাই ভোল্টেজ ম্যাচগুলো 29শে জুন আর তারপরে 30শে জুন প্রথম প্রহরে মাঠে খেলাগুলো হয়েছিল। আর চারটে দল এই খেলাগুলো খেলেছিল: ব্রাজিল বনাম জাপান, আর কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা, প্যারাগুয়ে বনাম জার্মানি, আর হচ্ছে নেদারল্যান্ড বনাম মরক্কো। এই চারটি দল কালকে খেলেছিল। তার মধ্যে প্রথমে ব্রাজিল আর জাপানের কথা বলছি। ব্রাজিল জাপান 2-1 গোল করেছিল। এটি ছিল নকআউট পর্বের অন্যতম রোমাঞ্চকর লড়াই। জাপান শুরুতে এগিয়ে গেল, ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক করে ম্যাচটিকে জিতিয়ে দেয়। জাপান 29 মিনিটের মাথায় মিউফিন্ডার কায়সুসানো একটি দূরপাল্লার শটে ব্রাজিলিয়ান ডিফেন্সকে চমকে দিয়ে দুর্দান্ত গোল করে। আর ব্রাজিল 56 মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিক্সের জালে জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান। ম্যাচের অন্তিম মুহূর্তে লেফট উইফার জার্বিলো ম্যার্টিনেলি কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ এক গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা 29শে জুনের প্রথম ভাগে অনুষ্ঠিত এই ম্যাচে কানাডা শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় তুলে নেয়। পুরো 90 মিনিটে ম্যাচ গোলশূন্য ছিল। পরে ইনজুরি টাইমসের মাথায় তারকা মিডফিল্ডার স্টিফেন ইউস্কাকিও রক্ষণ ভেঙে জয়সূচক গোলটি করেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম জার্মান কোনো পেনাল্টিতে শট আউটে পরাজিত হলো। জার্মানির প্রথম শট নিতে এসে মিস করলো ফাইহার্টবিচ, এরপর নিউ ভোল্টামেট, তারপর জোনাথান। কেউ গোল করতে ব্যর্থ হয়। আর প্যারাগুয়ের এই গোলকিপার অরল্যান্ড জিল দুটি অসাধারণ সেভ করে ম্যাচের হিরো বনে যায়। শেষ পর্যন্ত প্যারাগুয়ে জোসে ক্যানেল লক্ষ্যভেদ করে দলের 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে। যদিও জার্মানি পুরো ম্যাচে 70% বলকে পজিশন ধরে রেখেছিল এবং মোট 21টি শট নিয়েছিল, আর সেখানে প্যারাগুয়ে মাত্র 25% পজিশনে থেকে 4টি শট নিয়ে জিতে গেল। আর তারপরে হয়েছিল নেদারল্যান্ড বনাম মরক্কো। এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে 3-2 ব্যবধানে নেদারল্যান্ডকে বিদায় দিয়েছিল প্যারাগুয়ে। কালকের ম্যাচে ফিফা বিশ্বকাপ থেকে 3টি দল বিদায় নিল: জার্মানি, জাপান আর নেদারল্যান্ড। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, বাই।